বাংলাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে আগেও সতর্ক করেছে। সতর্ক শুধু না, এই কমিশন বাতিল করার জন্য এবং এই যে কোরআন বিরোধী আইন, এই দেশের চেতনার সাথে মুসলিম জাতিসত্তার সাথে যে আইন যায় না, এই আইন সুপারিশ করার সাহস কিভাবে দেখাইতে পারে? এটা তো আমরা সুস্পষ্ট ভাবে বলতে পারি, এই দেশে কোরআন বিরোধী কোনো আইন করতে গেলে আবার রক্তের সাগর বসে যাবে, আবার রক্ত প্রবাহিত হবে। এই দেশে কোরআনের বিরুদ্ধে যদি কেউ আইন প্রণয়ন করতে চায়, কেউ যদি আমেরিকার সেই দৃষ্টিভঙ্গিকে এই দেশে বাস্তবায়ন করতে চায়, বিধর্মীদের কোন দৃষ্টিভঙ্গিকে এই দেশে বাস্তবায়ন করতে চায়, তাদের ক্ষমতার মস্তক থাকবে না, তাদের ক্ষমতার মস্তক বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে। এই জন্য হেফাজতে ইসলাম সারা দেশের মুসলমানদেরকে আহ্বান করেছে ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য। এই কমিশন যদি বাস্তবায়ন হয়, তাহলে মুসলিম সমাজকে, মুসলিম নারী সমাজকে তার অধঃপতনের দিকে ঠেলে দিবে। আমরা এই দেশে মুসলিম নারীদের জন্য আমরা একমাত্র আল্লাহর মনোনীত আইন চাই। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে আমাদের বোনরা শান্তিতে থাকবে, আমাদের মায়েরা শান্তিতে থাকবে, আমাদের মেয়েরা শান্তিতে থাকবে। এই জন্য হেফাজতে ইসলাম আগামীকাল সরোয়ার্দী উদ্যানে সারা দেশের মুসলমানদেরকে এই প্রতিবাদে অংশগ্রহণ করার জন্য আহ্বান করেছে, যেন এই কমিশন বাতিল করে। যদি এই কমিশন বাস্তবায়ন করার চেষ্টা করে, তাহলে এই সরকারও ক্ষমতায় থাকতে পারবে না ইনশাআল্লাহ। কে খুশি হবে না হবে এটা আমাদের দেখার বিষয় না, আমাদের বিষয় হলো আমরা কোরআনকে অনুসরণ করি। আমরা মুসলমান, কোরআনের বিরুদ্ধে যেই কথা বলবে তার বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে, প্রয়োজনে তার বিরুদ্ধে আমরা মাঠে নামতে বাধ্য হব ইনশাআল্লাহ। নারীবাদী নামে যে সমস্ত নারীরা আমাদের মা বোনদেরকে এই জায়গাতে নিয়ে আসতে চায় যে সম অধিকার, এই আইন করার মাধ্যমে এরা চাচ্ছে বাংলাদেশের ঘরে ঘরে দাঙ্গা লাগাইয়া দেওয়ার জন্য। বলে কিভাবে? আল্লাহ তাআলা যে বিধান করেছে এটাই তো আমাদের মা বোনরা পায় না। কি বলেন? সকলে কি বোনদের হক আদায় করতে পারে? পারে না। বোনদের হক আদায় করার সময় বিভিন্ন রকমের গড়িমসি, বিভিন্ন ভাবে তাদেরকে বলে যে আমাদেরকে দিয়ে দাও, বিভিন্ন ভাবে। ইল্লা মাশাআল্লাহ, কিছু বান্দা যারা আল্লাহকে ভয় করে তারা বোনদের হক দিয়ে দেয়। আর এই ক্ষেত্রে এই আইন প্রণয়ন করবে, এক তো আল্লাহর কোরআনের বিরুদ্ধে, দ্বিতীয় নাম্বার প্রত্যেক ঘরে ঘরে মামলা মোকদ্দমার একটা কি পরিবেশ তৈরি করে দেওয়া, যে স্ত্রী লোক যারা তারা কি করবে, তাদের অধিকারের জন্য আদালতে যাবে, তো ভাই বোনের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে। অথচ আল্লাহ তাআলা যে বিধানগুলো রেখে দিয়েছে এইগুলোই মহিলাদের জন্য আল্লাহ তাআলা শুধু অধিকার দেয় নাই, সমান অধিকার দেয় নাই, বরং আল্লাহ তাআলা অগ্রাধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। এই একটা বিষয়ের উপরে যদি আলোচনা করি, অনেক লম্বা আলোচনা। দ্বিতীয় নাম্বার, অধিক বিবাহ রোধে আইনকরণ। স্থানীয় যে সমস্ত সরকার প্রতিনিধি আছে তাদের কাছে তথ্য থাকতে হবে, যেন বিবাহের তথ্য, তালাকের তথ্য থাকবে, যেন কেউ যেন অধিক বিবাহ না করতে পারে। আমি আপনাদেরকে প্রশ্ন করব, ইসলামে অধিক বিবাহের হুকুম আছে কি নাই বলেন? এক্ষেত্রে কি ইসলাম এত সহজ করে দিয়েছে বিধানটাকে? না। فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع, সূরা নিসার 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের যে সমস্ত নারীদেরকে তোমাদের পছন্দ হয় তাদের মধ্য থেকে 2 জন, 3 জন, 4 জন বিবাহ করার অনুমতি আছে। এরপর আল্লাহ কি বলছে? ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান, তুমি যদি আশঙ্কা করো যে তুমি একাধিক বিবাহ করলে ইনসাফ করতে পারবে না, সমতা বজায় রাখতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে একজন স্ত্রীকে নিয়েই তুমি সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আচ্ছা, কি বলেন, একাধিক বিবাহের বিষয়টা কি খুব সহজে আল্লাহ তাআলা বলে দিয়েছেন? না, এখানে খুব বিধান খুব কঠোর করেছেন। একাধিক বিবাহ বৈধ, কিন্তু একাধিক বিবাহের জন্য ইনসাফ প্রতিষ্ঠা করা এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একাধিক বিবাহ করলো, ইনসাফ প্রতিষ্ঠা করলো না, এক বিবিকে খুব বেশি সময় দিল, তার ভরণ পোষণের খোঁজ খবর নিল, আর আরেকজনের খোঁজ খবর নিল না, তাকে সময় দিল না, নবীজি বলেন কিয়ামতের ময়দানে সে উপস্থিত হবে, তার দেহের এক দিক দিয়ে
একদিক দিয়ে তার দেহ কি থাকবে, ত্রুটিপূর্ণ থাকবে। মানে তার দেহটা একদিক দিয়ে ত্রুটিপূর্ণ থাকবে মানে কি, সে যে তার স্ত্রীর হকের ব্যাপারে সে যে অমনোযোগী ছিল, সে যে হক আদায় করে নাই, এটা হাসরের ময়দানে দেখে তাকে চিহ্নিত করা যাবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তাহলে এই যে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো আল্লাহ তাআলা করে দিয়েছেন, একাধিক বিধান আল্লাহ তাআলা কেন করেছেন, একাধিক বিবাহের বিধান, এটাও আমরা আলোচনা শুনছি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বিবাহ করেছেন। কেন করেছেন এই আলোচনাগুলো আমরা শুনছি। এর মধ্যে একাধিক বিবাহের যে উপকারিতা, তার মধ্যে একটা বিশাল বড় উপকারিতা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবা নারীদেরকে বিবাহ করে আশ্রয় দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে নারীর সংখ্যা বেশি আমরা সকলেই জানি। এক্ষেত্রে আল্লাহ তাআলা যে বিধান রেখেছে, একজন পুরুষ যদি যে ইনসাফের সাথে একাধিক বিবাহ করার পরে সে ইনসাফের সাথে সমতা বজায় রাখতে পারবে, সে একাধিক বিবাহ করার মাধ্যমে আরেকজন নারীকে সে আশ্রয় দিল। সুবহানাল্লাহ বলেন না। আমি আপনাদেরকে প্রশ্ন করব, একজন নারী, আমার বোন মনে করেন তার বিবাহ হচ্ছে না, তার বিবাহ না হওয়াটা এটা বোনের জন্য কতটা কষ্টদায়ক বিষয়। আমার মেয়ের বিবাহ হচ্ছে না, এটা তার জন্য কতটা কষ্টদায়ক বিষয়। একজন স্ত্রী লোক, তার তো একজন সঙ্গিনী, একজন সঙ্গী থাকবে। আল্লাহ তাআলা এটার মধ্যে অনেক কল্যাণ রেখে দিয়েছে। বিবাহ না হওয়ার কারণে একজন নারী সে বিভিন্ন গুনাহের মধ্যে সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা অনেক উপকারিতা রেখে দিয়েছেন বহু বিবাহের মধ্যে। তারপরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন একাধিক বিবাহ করবা, তাহলে অবশ্যই তোমাকে ইনসাফ বজায় রাখতে হবে। তুমি সমতা ইনসাফ রাখতে পারবে না, তাহলে তুমি একজনকে নিয়ে যথেষ্ট থাকতে হবে। সুবহানাল্লাহ। এখানে তারা বহু বিবাহ, এই ব্যাপারে তারা বহু বিবাহ রোধ করার আইনের ব্যাপারে তারা কি করেছে, সুপারিশ করেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলার বিধান এটা। জিনা, ব্যভিচার, আমরা সকলেই জানি জিনা ব্যভিচার এটা কত বড় অশ্লীল কাজ। সমাজ যদি জিনা ব্যভিচারে সম্পৃক্ত হয়ে যায়, তাহলে এই সমাজ, এই পরিবার, তার ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে সে শঙ্কিত থাকবে। জিনা ব্যভিচার যখন একবারে ছড়িয়ে ছিটিয়ে যাবে, তখন কি কোনো পরিবার বাকি থাকবে না। কেউ যখন জিনা ব্যভিচারে সম্পৃক্ত হবে, তার তো বিবাহের প্রতি আসক্তি থাকবে না, তার ভবিষ্যৎ প্রজন্ম তার দুনিয়াতে থাকবে না। সে বিভিন্ন জায়গাতে সে তার যৌন চাহিদাকে পূরণ করবে। বিবাহ করলো না, বা বিবাহ করলেও স্ত্রীকে সময় দিল না। এইভাবে দুনিয়া থেকে প্রত্যেকটা পরিবার যদি সতর্ক না হয়, জিনা ব্যভিচারে যদি সম্পৃক্ত হয়ে যায়, তাহলে কি হবে? সন্তান সন্ততি আর দুনিয়াতে পাবে না। কারণ জিনা ব্যভিচারের মাধ্যমে তো কেউ সন্তান নিতে চায় না। কি বলেন? জিনার মাধ্যমে কি কেউ সন্তান নিতে চায় না? অবৈধ সম্পর্কের মাধ্যমে তো কেউ সন্তান নিতে চায় না। বরং অবৈধ সম্পর্কের কারণে সন্তান দুনিয়াতে আসলে এই সন্তানকে হাসপাতালের পিছনে, হাসপাতালের ডাস্টবিনে পাওয়া যায়। কি বিভিন্ন পলিথিনের ভিতরে বাচ্চাকে রেখে চলে যায়। এমন দৃষ্টান্ত আছে কি নাই বলেন? আছে। এই জন্য তো আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই এটা খুবই অশালীন কাজ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা মুসলিম নারী পুরুষ তারা যেন এই ব্যভিচার থেকে বেঁচে থাকে, এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের জায়গায় জায়গায় বলেছেন। সকল মানবকে পর্যন্ত আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু তারা কি বলছে? যৌন কর্মীদেরকে শ্রমিকের স্বীকৃতি দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এটা কি নারী অধিকার? এটা নারী অধিকার মানে আমার নারী, আমার বোনদেরকে আমি যৌন কর্মী বানিয়ে দিব? কেন? নারীদের জন্য কি হালাল পন্থায়, হালাল পদ্ধতিতে তাদেরকে তারা সম্মানের সাথে বেঁচে থাকার জন্য তো তাদের সকল ভরণ পোষণের দায়িত্ব তাদের স্বামী, তাদের ভাই, তাদের বাবার উপরে। তারপরেও কোন স্বামী যদি
ইসলাম মেনে সে যদি উপার্জন করতে চায়, ইসলাম তো তাকে বাধা দেয় না। এর মানে কি সে এই নিকৃষ্ট কাজে যাবে, তাকে উৎসাহিত করব? এটা কি কোনো নারী, কোন মানুষ যার বিবেক বুদ্ধি আছে সে কি এটা চাইতে পারে যে নারীদেরকে অশালীন কাজের অনুমতি দিয়ে তাদেরকে কি বলা, তাদেরকে স্বীকৃতি দেওয়া যে তারাও একটা কাজ করতেছে? নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। আমাদের দেশে যারাই যে সময় আসে, কেউ চা ভারতকে খুশি রাখার জন্য, তো ভারতের হিন্দুত্ববাদ এই দেশে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। সিলেবাসের মধ্যে, বাচ্চাদের বইয়ের মধ্যে, আবার কেউ যার সম্পর্ক আমেরিকার সাথে, পশ্চিমাদের সাথে, সে চাই যে তাদের মন জোগায় চলার জন্য। তো তারা কি চাই? তাদের পশ্চিমাদের তো স্লোগান নারী অধিকার, নারী অধিকার। অথচ তাদের দেশে নারীরা ভোটের অধিকার পাইছে 70 বছর আগে। আর আমাদের দেশে নারীরা সবসময় তারা ভোট দিয়ে আসছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। বিভিন্ন বিষয় যদি পর্যালোচনা করা হয়, মুসলিম পরিবারের নারীদের যে সম্মান, যে ইজ্জত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, মুসলিম পরিবারের মেয়েরা তারা যদি সেই পশ্চিমা কালচার সেগুলো গ্রহণ করে, তাদের দুনিয়াও শেষ হবে, আখিরাতও শেষ হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, লম্বা একটা আলোচ্য বিষয় ছিল। শুধু একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মাঝে সবচেয়ে বেশি কে আমার কাছে উত্তম আচার আচরণের অধিকার রাখে? মুসলিম শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আবার বলতেছে, এরপরে আল্লাহ রাসূল বলেন তোমার মা, এরপরে তোমার মা, চতুর্থ নম্বরে আল্লাহ রাসূল বলেছেন তোমার বাবা। মার অধিকারের কথা আল্লাহ তাআলা 3 বার বলেছেন। কেন? মা 3টা কষ্ট করছে, দুনিয়ার কেউ করে নাই। মা সন্তানকে ধারণ করছে। গর্ভধারণ কি বাবা করছে না মা করছে? বলেন, জুড়ে বলেন না, কে করছে? দুনিয়াতে যখন সন্তান আসছে, এই যে কষ্টটা, প্রসবের এই কষ্টটা কে গ্রহণ করছে? বলেন, মা। ছোটবেলা সন্তানকে দুধ পান কে করাইছে? বলেন। এই যে 3টা কষ্ট, এখানে কি বাবার কোনো সম্পৃক্ততা আছে? কথা বলেন, আছে? নাই। গর্ভধারণ, গর্ভপাত এবং দুগ্ধপাত, এই 3টা কষ্ট একমাত্র কে করেছে? মা করেছে। কোরআনে কারীমের আয়াতের অর্থ বলছি আমি। এই জন্য আল্লাহ তাআলা মার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন 3 বার, মার সাথে ভালো আচরণ করতেই হবে, করতেই হবে। সন্তানের ব্যাপারে, স্ত্রীর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তাদের সাথে ভালো আচরণ করো। বোনের ব্যাপারে, যে ভাই বাবা দুনিয়াতে নাই, 2 বোনকে লালন পালন করে বিবাহের ব্যবস্থা করছে, আল্লাহ রাসূল বলেন সে অবশ্যই জান্নাতি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নারীর অধিকার আল্লাহ তাআলা তার মনোনীত ধর্ম ইসলামে কি শুধু সমান রাখছে না অগ্রাধিকার দিয়েছে? বলেন, অগ্রাধিকার দিয়েছে, ন্যায্য অধিকার দিয়েছে। এই জন্য বাংলাদেশে সকল উলামায়ে কেরাম এই ব্যাপারে প্রতিবাদ করতেছে। বাংলাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে আগেও সতর্ক করেছে। সতর্ক শুধু না, এই কমিশন বাতিল করার জন্য, এবং এই যে কোরআন বিরোধী আইন, এই দেশের চেতনার সাথে, মুসলিম জাতি সত্তার সাথে যে আইন যায় না, এই আইন সুপারিশ করার সাহস কিভাবে দেখাইতে পারে? এটা তো আমরা সুস্পষ্ট ভাবে বলতে পারি, এই দেশে কোরআন বিরোধী কোন আইন করতে গেলে আবার রক্তের সাগর বসে যাবে, আবার রক্ত প্রবাহিত হবে। এই দেশে কোরআনের বিরুদ্ধে যদি কেউ আইন প্রণয়ন করতে চায়, কেউ যদি আমেরিকার সেই দৃষ্টিভঙ্গিকে এই দেশে বাস্তবায়ন করতে চায়, বিধর্মীদের কোন দৃষ্টিভঙ্গিকে এই দেশে বাস্তবায়ন করতে চায়, তাদের ক্ষমতার মস্তক থাকবে না, তাদের ক্ষমতার মস্তক বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে। এই জন্য হেফাজতে ইসলাম সারা দেশের মুসলমানদেরকে আহ্বান করেছে ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য। এই কমিশন যদি বাস্তবায়ন হয়, তাহলে মুসলিম সমাজকে, মুসলিম নারী সমাজকে তার অধঃপতনের দিকে ঠেলে দিবে। আমরা এই দেশে মুসলিম নারীদের জন্য আমরা একমাত্র আল্লাহর মনোনীত আইন চাই। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে আমাদের বোনরা শান্তিতে থাকবে, আমাদের মায়েরা শান্তিতে থাকবে, আমাদের মেয়েরা শান্তিতে থাকবে। এই জন্য হেফাজতে ইসলাম আগামীকাল সরোয়ার্দী উদ্যানে সারা দেশের মুসলমানদেরকে এই প্রতিবাদে অংশগ্রহণ করার জন্য আহ্বান করেছে, যেন এই কমিশন বাতিল করে। যদি এই কমিশন বাস্তবায়ন করার চেষ্টা করে, তাহলে এই সরকারও ক্ষমতায় থাকতে পারবে না ইনশাআল্লাহ। কে খুশি হবে না হবে এটা আমাদের দেখার বিষয় না। আমাদের বিষয় হলো আমরা কোরআনকে অনুসরণ করি। আমরা মুসলমান, কোরআনের বিরুদ্ধে যেই কথা বলবে তার বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। প্রয়োজনে তার বিরুদ্ধে আমরা
হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম মেনে চলার, ইসলাম গ্রহণ করার, আমাদের মা বোনদেরকে ইসলামী বিধিবিধানে পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।